আসছি মালতী, আজ এমন ফসল হয়েছে না, মনটা পুরো ভরে গেছে। গাঢ় সবুজ আলোর পরিবেশ, পাখি ডাকছে, গাছের ডাল দুলছে। এত ভিতরে কোনোদিন আসেনি। ওমা, এটা আবার কেমন গন্ধ? আচমকা আলো ঝলকায়, বনদেবী আবির্ভূত হন। রঘু, ভয় পেও না, আমি এই বনের দেবী। তুমি প্রকৃতির যত্ন নাও, তাই আমি সন্তুষ্ট। মা, মা সত্যি আপনি আছেন? আমি সব সময়ই ছিলাম। রঘু, তুমি যদি একটা কাজ করো তাহলে আমি তোমায় আশীর্বাদ দেব। কি কাজ মা? আমার বনে যে পশু পাখিরা আছে তারা কথা বলতে চায়, তাদের কথা শোনো ও তাদের সাহায্য করো। মা, আমি চেষ্টা করব। ও রঘু কাকা, আমরাও কথা বলি। আমাদের বাসা অনেকে ভেঙে দেয়, তুমি তো খুব ভালো মানুষ, আমাদের সাহায্য করো না। ঠিক আছে, আমি লোকজনকে বলবো, আর যাতে না তোমাদের বাসা নষ্ট করে। শোনো ভাইয়েরা, কেউ গাছ কেটো না, পশু পাখিদেরও প্রাণ আছে, ওদের বাসা নষ্ট করো না। নদীর জল নষ্ট করো না, নদীকে মেরো না। ও, পশু পাখির কথা শুনি গাছ কাটতে বারণ করে, এটা কেমন অহমুখের কাজ? আরে বাবা, তুমি চাষি না যাজক? হ্যাঁ মোড়লদা, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। রঘু ঠিকই বলেছে, গাছ কেটে কি হয়েছে, বৃষ্টি কমে গেছে। বনদেবী বলেছেন, প্রকৃতি বাজলে তবেই আমরা বাঁচবো। বাঁচাও, বাঁচাও, বন্যায় সব ভেসে যাচ্ছে গো, সব ভেসে যাচ্ছে। প্রকৃতি যখন কষ্ট পায় তখন তার প্রতিশোধ খুব ভয়ঙ্কর হয়, কিন্তু যাদের হৃদয় সৎ তাদের আমি রক্ষা করি। এই বীজ লাগাও, এতে এমন গাছ জন্মাবে যা বনকে ফিরিয়ে আনবে। রঘু, আমি খুব লজ্জিত, তুমি যা বলেছিলে তাই সত্যি। আমিও এখন থেকে প্রকৃতি রক্ষা করব। রঘুর জয়, বনদেবীর জয়। গাছ লাগাও, প্রাণ বাঁচাও, বনই আমাদের ভবিষ্যৎ। এই গল্প থেকে শিক্ষা হলো, প্রকৃতির যত্ন করাই জীবনের শ্রেষ্ঠ কাজ। বনদেবী আমাদের আশীর্বাদ করবেন যদি আমরা প্রকৃতিকে ভালোবাসি।